ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। তোমরা আশা করি অনেকে এতক্ষণে জেনে গেছো যে WBCS 2022-এর গ্রুপ এ এবং গ্রুপ বি এর পার্সোনালিটি টেস্টে যারা যারা ডাক পেয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা, তো তার রেজাল্ট দিয়ে দিয়েছে। মানে WBCS গ্রুপ এ এবং গ্রুপ বির যে মেন্সের রেজাল্ট সেটা দিয়ে দিয়েছে। তো তোমরা কারা কারা মেন্সে কোয়ালিফাই করে পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কতজন ক্যান্ডিডেটকে ডেকেছে গ্রুপ এ এবং গ্রুপ বিতে, তার মধ্যে কাট অফ মার্কসটা কত গেছে সেই সম্পর্কে যারা এখনো জানো না জেনে নেবে। তো যারা পরবর্তী কালে আবার মানে পরীক্ষা দেবে WBCS, তাদের জন্য খুব হেল্পফুল হবে। কারণ আমরা যদি বুঝতে পারি, জানতে পারি যে কত কাট অফ যায়, সেক্ষেত্রে আমরা একটা কিন্তু আগে থেকেই ক্যালকুলেশন করে রাখতে পারি যে আমাদের MCQতে এত মার্কস তুলতে হবে, ডেসক্রিপটিভে এত, অপশনালে এত। তাহলে সেক্ষেত্রে একটা ক্যালকুলেশন করে রাখি যে এইভাবে টার্গেট নিয়ে চললে পরে আমরাও মেন্সের জন্য কোয়ালিফাই করতে পারবো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রোল নাম্বার অফ 519 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, টোটাল 519 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ এ সার্ভিসেস। WBCS গ্রুপ এর জন্য টোটাল 519 জন ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ রোল নাম্বার প্রচুর রয়েছে ক্যান্ডিডেটস। তো 519 মানে কিন্তু অনেকটাই এবার পার্সোনালিটি টেস্টের জন্য ডেকেছে, অনেক ক্যান্ডিডেটদের ডেকেছে। তো এইবারে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এর মধ্যে কাট অফ মার্কস যেটা, সে কাট অফ মার্কসটা কত গেছে। এই দেখো, আর কতজনকে নেবে। এরপরে নেবে হচ্ছে ইউআরএ টোটাল ভ্যাকেন্সি কত আছে। মানে WBCS এর ইতিহাসে এটা কিন্তু একটা খুব বড় একটা ব্যাপার যে কতজনকে নেবে সেটা পিএসসি মানে মেন্সি রেজাল্ট দেওয়ার পরই প্রকাশ করে দিল যে এতটা ভ্যাকেন্সি আছে গ্রুপ এর জন্য। এই যে ইউআরএ টোটাল 84 জন, 84 জনকে নেবে। তারপরে ওবিসি এ, ওবিসি বিতে কতজনকে নেবে, SC ST সমস্ত ক্যাটাগরির জন্য আছে। টোটাল 153 গ্রুপ এর ভ্যাকেন্সি রয়েছে। এটা একটা খুব ভালো একটা দিক যে আগে থেকেই বলে দিল যে এতজনকে মানে ফাইনালি নেওয়া হবে পার্সোনালিটি টেস্টের পরে। এবারে দেখো কাট অফ মার্কস। এই যে মেন্স গেল, মেন্সের কাট অফ মার্কস আগের বারের থেকে কিন্তু 11 মার্কস কমেছে, যদিও কোয়েশ্চেন টাফ ছিল। তো আগের বার সম্ভবত 896 ছিল কাট অফ, আর হচ্ছে মানে মেন্সের জন্য। আর এবার হচ্ছে 885, 885.25 এবারের কাট অফ জেনারেলের জন্য। তো এই দেখো টোটাল কতর মধ্যে, টোটাল হচ্ছে 1600-র মধ্যে। কারণ তোমরা সকলেই জানো যে আমাদের যে MCQ যে পেপারগুলো থাকে, সেই MCQ পেপারে কত থাকে, যেমন বাংলা ইংলিশে কত থাকে, বাংলাতে 200 থাকে, তারপরে ইংলিশে 200 থাকে, 200 200 400 গেল। তারপরে হিস্ট্রি জিওগ্রাফিতে 200, তারপর সায়েন্স টেকে 200, তারপরে গেল আমাদের ইকোনমিক্স কনস্টিটিউশন 200, এবং ম্যাথ জিআই যে থাকে সেটাতে 200। মানে টোটাল হচ্ছে 1200 থাকে। 1200 থাকলো, আর তার মধ্যে তারপরে আবার অপশনালে 200 200 400, টোটাল 1600-র মধ্যে পরীক্ষা হয় মেন্সটা। তো 1600-র মধ্যে 885 মার্কস পেলে কেউ ইন্টারভিউয়ে ডাক পেতে পারে। মানে সেটাই তোমরা ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য মোটামুটি 900 মার্কস ধরে রাখতে পারো। মানে পরবর্তীকালের কথা আমি বলছি, যে পরবর্তী নেক্সট বার যারা, যেমন 2023-এর মেন্সটা হয়ে গেছে, 2024-এ যারা মেন্স দেবে মোটামুটি টার্গেট করে রাখবে যে 900+ স্কোর করার মেন্সে। তো সেক্ষেত্রে কি হবে, কারণ কি শুধু মাত্র 885 মার্কস পেলেই কিন্তু তোমাদের মানে যে সে চাকরিটা পাবে তা নয়। মানে এটা কিন্তু একটা টাই মার্কস, মানে এটা পেতেই হবে। এর থেকে অন্তত 40-50 নাম্বার বেশি মার্কস তুলে রাখতে হবে, তাহলেই সেক্ষেত্রে আমাদের মানে চাকরিটা পাওয়া যাবে। তো এই একটা ব্যাপার হলো। তো তারপরে দেখো ওবিসি এ, দেখো ওবিসি এ, ওবিসি বি, যে ওবিসি কেসের জন্য কিন্তু অন্য সময় হলে কিন্তু একটু থাকে কম, কিন্তু এবার দেখো যেহেতু কেস চলছে তার জন্য ওবিসি এর ক্ষেত্রে কাট অফ 800 একই সেম 885.25, 885.25। ওবিসি বি এর জন্য সেম কাট অফ। তারপরে SCদের জন্য তো একটু কম থাকেই, 815.25, আর STদের জন্য 751.75। এই হচ্ছে কাট অফ মার্কস। এছাড়াও PHA, PHB, PHC, PhD এদের জন্য কাট অফ মার্কস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গেল হচ্ছে গ্রুপ এর পার্সোনালিটি টেস্টের জন্য যারা ডাক পেয়েছো তাদের ক্ষেত্রে। এই যে PDFটা, যে 519 জন টোটাল পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে, তার মধ্যে 153 জনকে নেওয়া হবে আলটিমেটলি।
মানে গ্রুপ এর জন্য সিলেকশন পাবে। তো যারা মানে মেন্সের রেজাল্ট দিয়েছে এবং পাস করেছো তাদের জন্য আগাম কংগ্রাচুলেশনস, যে তারা খুব ভালো মতো পার্সোনালিটি টেস্টটা দাও এবং আলটিমেটলি চাকরিটা পাও। তো এবার নেক্সট যেটা গ্রুপ বি এর জন্য রয়েছে, গ্রুপ এ তো হলো, এবারে গ্রুপ বি যে রয়েছে সেই গ্রুপ বি এর জন্য কিন্তু আমাদের একটা কাট অফ মার্কস আছে, কিন্তু গ্রুপ বি এর জন্য যে কাট অফ মার্কস রয়েছে সেটা কিন্তু সত্যি বলছি বিশাল বিশাল একটা কাট অফ মার্কস রয়েছে গ্রুপ বি এর জন্য। মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা বেশি রয়েছে গ্রুপ বি এর জন্য কাট অফ মার্কস। এই দেখো, এই দেখো পাবলিক সার্ভিস কমিশনের এইটা রোল নাম্বার অফ 25 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ বি সার্ভিস। গ্রুপ বি সার্ভিসের জন্য যারা পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে, তো তারা কতজনকে ডেকেছে দেখতেই পাচ্ছ। টোটাল 25 জন পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে গ্রুপ বি এর। আর তার মধ্যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত, 25 জনের মধ্যে 8 জনকে নেওয়া হবে, টোটাল 8 জনকে নেওয়া হবে। তার মধ্যে জেনারেলে নেওয়া হবে 5 জনকে, ইউআর ক্যাটাগরিতে 5 জনকে নেওয়া হবে। আর হচ্ছে কাট অফ মার্কস দেখো, মানে অবাক কাণ্ড, সেটা 885 কোথায় কাট অফ মার্কস 0.25, আর এটা কোথায় হচ্ছে 1003। মানে ভাবতে পারছো, মানে এরকম কিন্তু খুব কম থাকে যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যে মানে এতটা ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স দেখো। তো সেক্ষেত্রে আশা করা যায় যে যারা যারা গ্রুপ বিতে পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে তারা প্রত্যেকেই গ্রুপ মানে মোটামুটি পার্সোনালিটি একটা টেস্ট হলেই গ্রুপ এর চাকরিটা পেয়ে যাবে। মানে গ্রুপ বিতে যারা ধরো, কারণ এতটা 100রও অনেকটা বেশি মার্কস, তো 118 প্রায়, তো সেই মার্কসটা বেশি পেয়েছে। তার মানে কি, যারা গ্রুপ বিতে পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে তারা অলরেডি কিন্তু শুধু মোটামুটিভাবে একটু পার্সোনালিটি টেস্ট দিতে পারলেই গ্রুপ এর জন্য সিলেকশন পেয়ে যাবে ফাইনাল। এই দেখো, আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমিও কিন্তু এই 2022-এর যে মানে এই যে মেন্স যেটা পরীক্ষাটা হলো সেটাতে অ্যাপিয়ার করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমার মানে আমি সেক্ষেত্রে মানে পাইনি আর কি। এই যে আমি যখন মেলালাম তখন মানে ভীষণ ভীষণ খারাপ লাগলো। এই দেখো, যখন এইটা দেখা যায় না খুব খুব খারাপ লাগে। এই দেখো, এই যে এই অবধি একজন ছিল, আমি এই অবধি দেখেছি, দেখার পরে যখন আমার রোল নাম্বারটা দিলাম তখন নো ম্যাচেস ফাউন্ড, এইটা দেখতে যে কতটা খারাপ লাগে, তো সেক্ষেত্রে আর কিছু বলার মানে ভাষা থাকে না আর কি। তো আমিও অ্যাপিয়ার করেছিলাম 2022-এ মেন্সের জন্য। তো আমার মানে অপশনাল যে পেপারটা ওটা অ্যাভারেজ হয়েছিল, খুব একটা ভালো হয়নি, আবার যে খুব খারাপ তাও না, মানে অ্যাভারেজ, যা কাট অফ সেই অনুযায়ী মানে হওয়ার আশাটা গ্রুপ এ বিতে আমার কমই ছিল। আর হচ্ছে গ্রুপ সিডির এখন রেজাল্টটা কবে দেয় দেখা যাক, সেক্ষেত্রে কি হয়, কারণ এখন মানে বাংলা ইংলিশে নাম্বারটা খুব ডিফার করছে। বাংলা ইংলিশে মানে আমি কেমন লিখেছি কিংবা কোন স্যারের কাছে খাতা পড়বে সেটা জানি না, তো গ্রুপ এ বিতে তো হলো না। আর আমিও খুব একটা সত্যি কথা বলতে আশা করিনি যে গ্রুপ এ মানে গ্রুপ এ বির ক্ষেত্রে হবেই, সেরকম কোনো এক্সপেকটেশন আমার ছিল না। হ্যাঁ হতে পারে, হয়তো অপশনালে যদি একটু বেশি নাম্বার পাওয়া যায় হতে পারে, এরকম একটা ছিল। তো যাই হোক, আলটিমেটলি তো হলো না। এবারে গ্রুপ সিডির রেজাল্টটা দিক, সেক্ষেত্রে কবে রেজাল্ট দেবে গ্রুপ সিডি সেটা তো বুঝতে পারছি না, আর হয় কি না এখন গ্রুপ সিডির ক্ষেত্রে। তো এই মোমেন্টটা আর কি মানে খুব খারাপ লাগে সকলেরই, বুঝতেই পারছো তোমরা আর কি। তো যাই হোক, যাদের যাদের হলো তাদেরকে আবারও কংগ্রাচুলেশনস জানাই, যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য কোয়ালিফাই করলে তোমরা খুব ভালো করে পার্সোনালিটি টেস্ট দাও। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশন তো খোলাই আছে, তোমরা জানাতে পারো যে যে যার যার হয়েছে, যারা যারা কোয়ালিফাই করেছো গ্রুপ এ এবং বি এর জন্য মেন্সে। আর যারা এখনো মানে এই ধাপটা পার করতে পারোনি, মানে ধরো প্রিলিমস এখনো যাদের কোয়ালিফাই মানে করতে পারছো না, তো তাদের ক্ষেত্রে আমি কিছুটা গাইড করতে পারি। তো
যেহেতু অনেকেই বলছো যে দিদি এটা কিভাবে পড়বো, এটা কিভাবে পড়বো, আমি যেহেতু বেশ কয়েকবার প্রিলিমস কোয়ালিফাই করে মেন্স দিয়েছি, তো আমি তোমাদেরকে একটু মানে একটু জাস্ট আলোচনা কিংবা গাইডও ঠিক সেইভাবে নয়, আমি তোমাদেরকে করতে পারি। যেহেতু আমি বলছি যে প্রিলিমস কোয়ালিফাই করেছি, কিন্তু মেন্সের জন্য আমি যেহেতু এখনো কোয়ালিফাই করতে পারিনি, তো আমি তোমাদেরকে সেভাবে মানে কিছু বলতে পারবো না। আমি যেদিন পাশ করব মেন্সটা, সেদিন অবশ্যই আমি তোমাদের সাথে মেন্সের জন্য খুব ডিটেলসে বলতে পারি যে এভাবে পড়তে পারো। তবে এখন আমি শেয়ার করতে পারি যে আমি কিভাবে পড়েছি আর কি। তো এরপরে আমি তোমাদের সাথে কি রকম ভিডিও শেয়ার করব তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা WBCS এর এই যে বইটা কেনোনি স্ক্যানারটা, তারা কিনে নিতে পারো। যারা একদম নতুন, আমি তাদের কথা বলছি, স্ক্যানারটা কিনে নিতে পারো প্রিলিমসের জন্য, যেহেতু সামনে প্রিলিমস রয়েছে, তো তাদের ক্ষেত্রে ভীষণ মানে হেল্পফুল হবে। প্রিলিমসের এই বইটাতে প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং একই এই যে WBCS স্ক্যানার তোমাদের কাছে আশা করি অনেকের কাছে রয়েছে, এবং এখানে মেন্সের সব কোয়েশ্চেন রয়েছে, তো একটা তোমরা আইডিয়া পেতে পারো। তো আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।